তো বন্ধুরা মুই ঠিক করছুম যে আজি কিছু কিছু কমেন্টের রিপ্লাই করিম। যেমন অনেক ধরনের কমেন্টে তোমার মুখ করেন, কিন্তু সব কমেন্টের রিপ্লাই দেওয়া তো আর সম্ভব হয় না। তার জন্য মুই ঠিক করছুম যে এই ভিডিওটার মাধ্যমে মুই তোমার সঙ্গে তোমরা যে কমেন্টগুলো মুখ করছেন ওই কমেন্টের রিপ্লাই দিম। তো ভিডিওটা পুরোটাই দেখো, তাহলেই বুঝির পাবেন কিছু ভালো কমেন্ট এবং কিছু খারাপ কমেন্টের রিপ্লাই দিম। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হাই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করং ভালো আছেন, আর মুইও অনেক ভালো আছো। তো মুই বনশ্রী, কুচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থাকি। তো এলা তোমরা যাই যাই মোর ভিডিওটা দেখাছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। তো সকাল সকাল উঠিয়ে মুই যেই কাজগুলো করং ওই কাজগুলোই মুই এই ভিডিওটার মাধ্যমে তোমার সঙ্গে শেয়ার করিম আর কিছু কমেন্টের রিপ্লাই করিম। আর যেহেতু আগের দিনেই মুই তোমাকে কইছুম যে আমার বাড়ির যেই কলটা আছে ওই কলটা থেকে জল বেরো হচ্ছে না, হয়তো কলটা খারাপ হয়ে গেছে, কলটা ঠিক করি লাগবে। তার জন্যে আমার বাইরের যে আরেকটা কল আছে এই কলটাতে আমরা এলা জল নিয়ে যাবার লাগছি, আর এটাকার এই জল আমরা খাওয়ার লাগছে। আসলে এইটার জলেই, এই কলটার জলেই আগত আমরা খাসি, কিন্তু এলা বাড়ি আলাদা করাতে আর বাড়ির সঙ্গে এলা কল করছে কয়া এই কলটা খুব একটা আসি না। আর এই কলটা দিয়েই কিন্তু আমার যে জমির জল পানি সব এই কল থাকি আর কি দেওয়া হয়। আর মোর তো ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে যায়, আর ভাত মা বসাইছে, তার জন্য মুই ওই মূলাটা কাটিয়ে মা আর কি নিগি দিল। মা ওইটা এলা ভাজিবে, আর মা এটা কিনা খড়িগুলো রাখছে, কিন্তু সরেবার টাইম পায়নি কইয়া খড়িগুলো মুইয়ে সরের লাগছো। আসলে গ্রামের বাড়ি তো বুঝতে পান সারাদিনে অনেক কাজ থাকে, আর এত কাজ করা একটা মানুষের পক্ষে তো সম্ভব হয় না। তার জন্য মুই মাগ আর কি হেল্প করি লাগছো। তো চলো তোমার কমেন্টের রিপ্লাইগুলো মুই এলা দিয়ে দেন ঝটাঝট করি। তো একটা দাদাভাই মোক কমেন্ট করছে, সেই ইউটিউব চ্যানেলটার নাম হল এক মুহূর্ত স্মৃতি। তো সেই ইউটিউব চ্যানেল থেকে এক দাদাভাই কমেন্ট করি কইছে খুব সুন্দর একটা ভিডিও। তো থ্যাংক ইউ দাদাভাই এত সুন্দর কমেন্ট করার জন্যে। তারপর আরও একটা সুন্দর কমেন্ট আছে, সেই ইউটিউব চ্যানেলটার নাম হল ব্লগ মিডিয়া বেঙ্গলি 780। তো সেই দাদাভাইটা কমেন্ট করে জানাইছে যে অনেক লেটে ভিডিওটা পেলাম। আচ্ছা দাদাভাই, এবার থেকে তাড়াতাড়ি মুই ভিডিওটা দিবার চেষ্টা করিম, আর মোর ভিডিও সন্ধ্যা 6টা থেকে 6:30টার মধ্যেই এবার থেকে তোমরা সবাই মোর ভিডিও পেয়ে যাবেন। তো থ্যাংক ইউ দাদাভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। তো চলো আর একটা সুন্দর কমেন্টের রিপ্লাই দিয়ে দেন এই ভিডিওটার মাধ্যমে। কুমার 432 চ্যানেল থেকে দাদাভাই কমেন্ট করছে খুব সুন্দর, এগিয়ে যাও। থ্যাংক ইউ দাদাভাই মোক এত সুন্দর কমেন্ট করার জন্য। আর তোমরা যে এত সুন্দর সুন্দর মোক কমেন্ট করেন এইটা দেখিয়ে মুই ভিডিও করার উৎসাহটা আরও পাং। তো মুই চাং তোমরা এমন করি মোর পাশত থাকো, মোর সাথত থাকো, তাহলে হয়তো একদিন মুই অনেক দূর। আর মুই ঠিক করছুম এবার থেকে তোমার কমেন্টের রিপ্লাইগুলো মুই এইরকমভাবে ভিডিওর মাধ্যমেই দিম। তোমার এত সুন্দর সুন্দর কমেন্ট দেখি সত্যি মুই খুবই মোক ভাল লাগে, আর মুইও সবারই পাশত এরকমভাবেই থাকিম। তো তোমরাও সবাই মোর পাশত এরকমভাবেই থাকেন। তো আমার তো সকালকার খাওয়া দাওয়া প্রায় শেষই হয়ে গেছে, আর যেহেতু বাড়ির কলের জল নেই কইয়া সত্যি জলের খুবই অসুবিধা হবার লাগছে। তবে কোনো ব্যাপার না, 2-1 দিনের মধ্যে আমার বাড়ির কলটাও ঠিক হয়ে যাবে। আর এতে কোনো মা শাকসবজিগুলো কাটছে, তো ওগুলোই মুই বালতিত করে রাখি দিলুম। পরে যেহেতু ছাগল নয় তো গরু খাবার পায়, খালি আমরাই খাই, উমাক না খাওয়াইলে তো আর হয় না, তার জন্য উমার জন্যও মুই রাখি দিলুম। আর যেহেতু মোর শরীর খুব একটা ভালো না, তার জন্যে কিন্তু মুই প্রতিদিনই ওষুধ খাং। আর ওষুধ খাইতে খাইতে তোমার লাগার কি কং, মোর তো মুখ পুরা তিতা হয়ে গেছে। আর এলাও মুই খাওয়া দাওয়া করলুম, সকালের খাওয়া দাওয়ার পর মোর ওষুধ খাওয়া পুরো কমপ্লিট হয়ে গেল। ওষুধ তো খাওয়ার ইচ্ছাই করে না, কিন্তু তাও কিছু করার নাই, ওষুধ তো খাবারই লাগবে। আচ্ছা তোমরাও কি মোর মতো যে ওষুধের কথা শুনলেই নাক কোকড়া করেন? হ্যাঁ, মোর তো ওষুধের কথা শুনলেই শরীরটা কীরকম হয়, কিন্তু তাও কিছু করার নাই, ওষুধ তো খাবারই লাগবে যদি সুস্থভাবে থাকি চাং, যেহেতু মোর শরীর খুবই অসুস্থ। আর এই পাশে ভাই কি কং আর তোমার লাগ, ভাই স্কুল গেছে, স্কুল যাওয়ার আগেই না কাপড় চোপড়গুলো সব উলট পালট করে রাখি গেছে। হয়তো ওর স্কুলের ড্রেস খুঁজছে তার জন্যে, কিন্তু ওর স্কুলের ড্রেস যে মুই আলাদাভাবে রাখছুম ওইটা আর ওই বুঝির পাইনি। ওই এটা কিনা আসিয়ে সব আর কি কাপড় চোপড় একদম করে দিয়ে গেছে। তো ভাবলুম এলা তো স্কুল গেছে ভাই, তো এলাম এই সময়টা মুই আর কি এই কাপড়গুলা ভাঁজ করি রাখং। তো উয়াক আসতে খালি কইম যেন আর এই কাপড় চোপড়গুলা না করে, কারণ এগুলো ঠিক করার মতো তো কাও নাই, মা আর একলাই কত করবে। আর মুই তো মাত্র কয়েকদিন এটা থাকি, বেশি দিনের জন্য তো আইসং।
আর হয়তো মুই এতদিনে বাড়ি চলে গেলুম হয়, কিন্তু মা কবার লাগছে আর 2টা দিন থাকি যা, তার জন্যেই আর মোর বাড়ি যাওয়া হইলেক না, মানে শ্বশুর বাড়ি। আর এটা তো মোর বাপের বাড়ি। আর এই পুরো বাড়িটা কিন্তু দেখিতে পাবা ধরছেন মোর জামা এটিও আছে ওটিও আছে। আর সেই নাকি মুই দেখো ওই যে বিছানাতে একটা ব্যাগ আছে, ওই ব্যাগটাত মোর কিছু জামা। নিজের বাড়ি নিজেই কীরকম আত্মীয়র মতো হয়ে আসং। যদিও মা বাবা কিছু কয় না, তবু নিজেকেই জানি কীরকম একটা বোঝা বোঝা মনে হয়। তো মুই ভাবছুম যে শ্বশুরবাড়ি চলে যাম, কিন্তু মা কবার লাগছে দিদি ঘর আসার কথা আছে, দিদি ঘরের সঙ্গে একসঙ্গেই দেখা করি তারপর যাওয়ার। যেহেতু শ্বশুরবাড়ি গেলে খুব তাড়াতাড়ি আর মুই আসিম না, কয়েকদিন লেট করে আসিম এবার বাপের বাড়ি। তার জন্যই মুই ঠিক করলাম যে ঠিক আছে, মা যেই কথাটা কছে ওই কথাটাই শুনো। আর এতে মা অল্প মুখ সুপারি আনি দিল, যেহেতু মুই ওষুধ খালুম, আর ওষুধ খেয়ে না মুখটা পুরা তিতা তিতা হয়ে গেছে। আর এই পাশে দেখতে দেখতে দেখো মোর সব জামা কাপড় মানে পরিষ্কার করা হয়ে গেছে। আর মা মুখ কবার লাগছে কি ছি ছি এলে কেনে তুই করিল লাগছে, এলে করা যায় না তো, এলা দেখতো কি খারাপ দেখা যাবার লাগছে। আসলে মা অল্প ইসে করিল লাগছে। তো আমি বললাম যাক খারাপই দেখা যাক, তাও এগুলো পরিষ্কার করি। আর ভাই তো ছোট, ভাই তো এত কিছু বুঝে না, ওই না সব একদম উলট পালট করে দেয়। আর দেখো মোর ঘর গোছা শেষ, আর মার এটা চলে আসলো। মা এলা না গরুক জল দিবার লাগছে, কারণ গরুগুলো ডাবরি বাড়ি নিয়ে যাবে বাঁধার জন্য। যেহেতু আমার এদিকে ফরেস্ট আছে, এই যে ফরেস্ট এলাকা, এটা জলদাপাড়া। মোর মতো পাগল আর কায় কায় আছে কত। এতক্ষণ থেকে ভিডিওটা স্টার্ট না করে মুই খালি বক 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 করে যাবার লাগছে। তো মুই রসুন বাড়ি এতক্ষণ নেলে আসলাম, তো ওটা ভিডিও করার মতো কাগজ ছিল না, মানে মোবাইল ধরার মতো, তার জন্য আর করা হয় নাই। আর এলা বাড়ি আসলাম, এলা স্নান করি, আমার হাতের অবস্থা দেখলেই পাচ্ছেন কী হয়ে গেছে। তো চলো ভিডিওটা দেখো, আর মুই ততক্ষণে স্নান করে এসলাম। রসুন বাড়ি অল্প রসুন বাড়িকে নেলে আসলুম, আর এলা মুই স্নান করিম। যেহেতু বাড়ির কলের জল নাই, তোমরা তো জানেনি, আর তুমি কসুঙে, তার জন্য মুই জামা কাপড় নিয়ে ওই যে ওই পাশের কলটার যাম স্নান করি। আর স্নান করি আস্তে আস্তে না, আসলে মা সকালবেলা করি ঠাকুর পূজা দেয়, ঠাকুর আর কি ইসে করে, কিন্তু যেহেতু আজকাল সময় হয়নি, মা করেও নাই, তো মুই কলুম যে ঠিক আছে তো করি লাগবে না, স্নান করার পর মুই এলাই করি দি মেলায়। তার জন্য এলা মুই ঠাকুরটা যদি পূজা দেওয়া চলে আসলো। আর আসার সময় এক বালতি জল নিয়ে আসছুম ঠাকুর ইসে করার জন্যে, আর ওই জল দিয়ে এলা মুই ঠাকুরটা মুছে দিবা ধরছুম। আর সকাল সকাল কিন্তু আমরা ঠাকুর পূজা দেই, কিন্তু আজই খানিক অল্প লেট হয়ে গেছে। আর এই পাশে পূজা টুজা দিয়ে আসলাম, যেহেতু সারাদিনে আয়নার সামনত না দাঁড়েবার টাইম পাং নাই, তার জন্য এলা তো দুপুর হয়ে গেছে, তো এলা মুই ক্রিম ট্রিম দিবার লাগছুম। আর বিকাল টাইমে না মোর স্নান করার পর কেনে জানি না মোর আর অন্য কোনো কাজকর্ম কিছু করার ইচ্ছা করে না। যা কাজ করি মুই স্নানের আগত কাজ করি, আর স্নানের পর সত্যি মুখ ভাল লাগে না, কেমন কেমন জানি লাগে। তার জন্য স্নানের পর আর মুই কোনো কাজ টাজ করং না। স্নান করে আসিয়া অল্প সাজাসাজি করে নিলাম। মোর সাজাসাজি তো তোমরা জানেনই, খালি অল্প সিঁদুর পরা আর একটা টিপ পরা আর অল্প ভেসলিং দেওয়া। তো সেগুলো দেওয়ার পরে যেহেতু বিকাল টাইম, তো মুই উঠানটালা ঝাঁট দিবার লাগছো। আর তোমাক তো মুই কসুন কি যে আমার উঠানো তো দেখো একটা সিম গাছের জাঙি আছে। আসলে এগুলো টাটকা টাটকা শাকসবজি তো আমরা গ্রামের মানুষগুলো খায়া খায়া অভ্যেস হয়ে গেছে, তার জন্য কিন্তু আমার বাড়িতে অনেক শাকসবজিই আছে। তোমাক যদি কারো লাগে মোক কমেন্টে জানান, মুই দিয়ে আসিম তোমাক যে। আর এই পাশে দেখো বর্ষার দিনও তো এমনি তো শাকসবজির খুবই দাম হয়, আর তার জন্যই কিন্তু আমরা আগের থেকেই এই জিনিসগুলো মানে প্রস্তুতি করে রাখি। যেহেতু বর্ষার তো শাকসবজির খুবই অভাব, আর বাজারও তো খুব দাম, তার জন্য বর্ষাদার আমার কিনি খাওয়ার লাগে না, বাড়ির যেগুলো আছে আমার ওগুলো দিয়েই কিন্তু দিন চলে যায়। আর বিকাল টাইম যেহেতু, তার জন্য মুই বাবা জেঠিমার জন্য চা বানিয়ে নিয়ে গেলাম। আর মা ওই যে দেখো ওই পাশে আর কি দেখা যায় না খুব একটা যদিও, তো ওটা মুই চা দিয়ে আসলাম। আর দিয়ে আসতে আসতে না একটা ফেরিওয়ালা কাকু চলে যাচ্ছে জিনিসপত্র নিয়ে। তো মুই আর জিনিসপত্র নিয়ে বা কী করি, আর মা ঘরও কাউ বাড়ি ছিল না, তার জন্য আর নেওয়াও হইলে না। আর বিকাল টাইম তো বসে বসে আর কি করি, অল্প আর কি আলুর চিপস যে ছিল দোকানও ছিল, তো মুই দোকান থেকে নিয়ে আসি একটা প্যাকেট, মানে আর কি খায়া জল খালো। আর দুপুরবেলা তো খাওয়া দাওয়া প্রায় শেষই হয়ে গেছে। আর সন্ধ্যাবেলায় দেখো মোর মায়েটা কি করি লেগছে, আর মুই মাঝখানো দাসিয়ে না এই যে মানে আর কি আটার যে আর কি গোলেয়া যে পিঠাটা হয়, এটা না মানে ঘাটির যায় না পুরো আউলি ফেলাসুন কি আর কম। তো এরকম পিঠা খায় খায় ভাজিছেন, মুই তো ভাজির যা পুরো নষ্ট করে ফেরালো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এটা থেকে দেখা হচ্ছে পরের ভিডিওটা।